এবার আন্দোলনের মুখে তড়িঘড়ি করে সংসদ ছেড়ে পালাতে বাধ্য হলেন মোদি। শেখ হাসিনা দিল্লি পালাতে পারলেও মোদি পালাবেন কোথায়? বাইরে তখন উত্তাল রাজপথ, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া, কোথাও লাঠিচার্জ, আবার কোথাও ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস। আর ঠিক সেই সময়ই কড়া নিরাপত্তার বলয় ভেদ করে নিজের কনভয় নিয়ে দ্রুত সংসদ ভবন ছাড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কি এবার পাল্টে যাচ্ছে মোদির গদি? এ যেন সীমান্ত পেরিয়ে বাংলাদেশের জুলাই আন্দোলনের ঢেউ এবার ভারতে। মাত্র 2 বছর আগে বাংলাদেশের জুলাই আন্দোলনের মুখে পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের, আর চলতি জুলাইয়ের উত্তাল দিল্লি রাজপথ। তবে কি সেই হাওয়াই কি আছড়ে পড়েছে ভারতের রাজনীতিতে? ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই দিল্লির রাজপথ পরিণত হলো রণক্ষেত্রে। মাত্র কয়েক মাস আগে আত্মপ্রকাশ করা ককরোচ জনতা পার্টির সংসদ ঘেরাও কর্মসূচিকে ঘিরে যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান হাজারো শিক্ষার্থী ও তরুণ তরুণী। আন্দোলনকারীদের দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহি, প্রশ্ন ফাঁস ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায় বিচার। বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। আটক করা হয় বেশ কয়েকজনকে। নিরাপত্তার কারণে মধ্য দিল্লির কিছু এলাকায় মোবাইল ইন্টারনেটও সাময়িকভাবে বন্ধ করা হয়। আর সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মোদির সংসদ ছাড়ার ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠছে, দিল্লির রাজপথে যে আগুন জ্বলছে তা কি শেষ পর্যন্ত পৌঁছে গেছে ভারতের ক্ষমতার কেন্দ্রেও? হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছেন, কিন্তু যদি ইতিহাস আবারও একই প্রশ্ন তোলে, তাহলে মোদির গন্তব্য হবে কোথায়?